বলি নিজের নারী জাতি হচ্ছে এই সংসারে একটা বিচিত্র প্রাণী। তারা স্বামীর মঙ্গল কামনায় পুজো আর্চা করবে, তাতে কোনো খামতি করবে না। হ্যাঁ, তখন পতি হচ্ছে পরমেশ্বর। হ্যাঁ, কিন্তু তারপরে এমন ভাব দেখাবে না, মানে এমন ভাব দেখাবে সেই স্বামী যতক্ষণ না পরমেশ্বরের কাছে পৌঁছয় ততক্ষণে তাদের শান্তি নেই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেক বাজে বকছো, এর নামটা করতে দাও এবারে। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করি যে তোমার মুখ দিয়ে সবসময় মধু ঝরে পড়ুক, তোমার এই গরম মাথাটা যেন একটু ঠান্ডা হয়। হ্যাঁ, আর এই তোমার এই বাঘিনী প্রকৃতিটা যেন হরিণী প্রকৃতি হয়ে ওঠে। আমি আশীর্বাদ করি ভগবান তোমার স্বামীকে দীর্ঘজীবী করুক, তার ভালো হোক, তার উন্নতি হোক, তার ব্যবসায় রমরমা হোক, তার শরীর স্বাস্থ্য ভালো হোক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে সব কি তার স্বামীরই হবে? ওকে অন্তত একটা আশীর্বাদ কর। আরে বুঝলে না, স্বামীর হওয়া মানেই তো ওর হওয়া, তাই না? কি করছো? এসব প্রণামের দরকার নেই। নিশিত, আজকের দিন এটা করতে হয়, নিয়ম। বড় বৌমাকে পেন্নাম করতে দে। মা এসব নিয়ম সবার জন্য নয়, আর ওর তো এসবের অভ্যেসও নেই। ওইরকম পুজো বাড়িতে কখনো দেখেও নি, আর কি করতে হয় সেটাও জানে না। কি দরকার? এই তোকে না অত সব ভাবতে হবে না, বুঝলি? তুই ভালো করে দাঁড়া, বড় বৌমা প্রণাম কর। আশীর্বাদ কর। মা, আমি দোকানে যাচ্ছি। বড় বৌদি, ও বড় বৌদি, শিগগিরই এসো, তোমার তো ফোন এসেছে গো। হ্যালো বোন, আমি দাদা ভাই। আমার মানে আমাদের একটা মেয়ে হয়েছে রে। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, এইমাত্র আমাকে দেখিয়ে নিয়ে গেল। জানিস তো, ঠিক তোর মতো দেখতে হচ্ছে, একদম তোর মতো। বৌদি কেমন আছে? পৃথা ওর মেয়ে দুজনেই ভালো আছে। ইস, আমি দেখতে পেলাম না। দাদা ভাই, আমার হয়ে বৌদিকে কংগ্রাচুলেশন বলে দিস। হ্যাঁ বলবো। শোন না, আমি তোর বাড়ির সবার জন্য কিছু জিনিস কিনে পাঠিয়ে দেবো। এসবের কি দরকার এখন? প্লিজ সুশি, আমায় বারণ করিস না। দেখ, আমি আমার এই খুশির মুহূর্তটা তোদের সবার সঙ্গে শেয়ার করতে চাই, মানে আমার এক্সাইটমেন্ট সবকিছু। আর তুই তো জানিস, তুই ছাড়া আমার আপন আর কে আছে বলতো? দাদা ভাই, তুই কাঁদছিস?
তুই তুই কেমন আছিস বোন? তুই ভালো আছিস তো? আমি ভালো আছি, আমার চিন্তা করিস না। ঠিক আছে, শোন না, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? এখন রাখলাম। ঠিক আছে, ভালো থাকিস। কি হলো, অন্ধকার করে বসে আছো যে বড়? এমনি। শরীর টরীর খারাপ নাকি? আর শরীর খারাপ। এখানে এসে একটু বসো দেখিনি, দুটো কথা বলি। বসো। তার সঙ্গে কথা কওয়ার সময় তো এখন আমার। আরে চললে কোথায়? তোমাকে তো এখানে বসতে বললাম, বসো না এখানে, বসো বসো বসো। কি হয়েছে ঘোষমশাই? তোমাকে জানো আজ কেমন কেমন লাগছে? আজ সকালে নিশীথের ব্যবহারটা তোমার অবাক লাগেনি? তোমার ওই ছেলে আগে কখনো এমন ব্যবহার করেছে? সামান্য একটা পেন নাম নিয়ে বড় বৌমার সঙ্গে কিরকম ব্যবহার করলো? কি করেছে? কি বলেছো বড় বৌমাকে? তো পেন নাম করতে মানা করেছে, এই তো। তোমার একটু অবাক লাগেনি? হ্যাঁ, আমিও জানি পেন নাম করতে মানা করেছে, সেটা অন্যভাবে বলা যেত। যেভাবে সে বলেছে নিশীথ সেভাবে কোনোদিনও কথা বলে? সময় থাকতে তো আমার কথা তোমরা কেউ কখনো শোনো না। ওই মেয়ে মানুষকে নিয়ে আমার ছেলে সুখী হবে না, বলিনি আমি আগে? আমার নিশীথ ভালো ছেলে। তোমরা কেন বিবাহ ভুলে যাচ্ছ বলো দেখি? সে পুরুষ মানুষ, তার মন আছে, তার চাইতে আছে। দিনের পর দিন ওই মেয়ে মানুষ তার শিক্ষের অহংকারে সেই মনটাকে যদি পায়ে ঠেলে, তো একদিন না একদিন তো তার খারাপ লাগবেই। যখন আমার নিশীথের মোহ কেটে যাবে, সত্যিটা সামনে আসবে, আমার ছেলেটা কষ্ট পাবে। বলিনি আমি আমার বড় বৌমার ব্যবহারে কোনোদিন অহংকারের কোনো ছাপ পাইনি। তুমিও পাওনি, তুমি সেটা ভালো করে জানো। এটা এত সহজ সরল হিসেব নয়, নয়, এটা অন্য হিসেব। নিশীথের মনে অন্য কিছু চলছে। হ্যাঁ, সেটা তুমিও জানো না, আমিও জানি না। আমাকে একটু পোস্ট অফিসে নামিয়ে দেবে? পোস্ট অফিস থেকে ফোন এসেছিল, দাদা ভাইয়ের পার্সেলটা এসে গেছে। এগুলো থাক। তোমার আর আমার মধ্যে যে সম্পর্কটা স্বাভাবিক না, সেটা এই মিষ্টিগুলো দুজনের মাঝখানে রেখে সারা দুনিয়াকে জানানোর দরকার আছে কি?